প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ ও বিদেশ যারা বাংলা টিভি 71 ও পাশে রয়েছে খোঁজ খবর দেখছেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আমরা ডেমরা থানার একজন বিএনপির দূর সময়ের বাহাদুর একজন কর্মী হিসাবে তিনি দায়িত্ব পালন করে থাকেন। দীর্ঘ 18 বছর দূর সময় মাঠে ছিল, এখনও পর্যন্ত মাঠে আছে রফিকুল ইসলাম রফিক ভাই। আমরা তার থেকে জানবো আজ ডেমরা জুনের যেই মার্কেটগুলা বা ফুডের দোকানদারি চলছে, এখানে চাঁদা নিয়ে তিনি কতটুক চিন্তাভাবনা নিয়েছে, এমনকি এই এলাকায় যেই মাদক আক্রা হয়েছে, চক্রান্ত মাদক চলেছে দীর্ঘদিন, আজ সেই মাদকের কি অবস্থা আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। স্টাফ কোয়ার্টার এলাকায় যে চাঁদাবাজির ব্যাপারটা, মাদকের ব্যাপারটি, সেটা হচ্ছে 5 তারিখের আগে ব্যাপক চাঁদাবাজি হতো। আওয়ামী লীগের যারা পান্ডা ছিল, যারা এই এলাকার কমিশনার থেকে শুরু করে যুবলীগ, ছাত্রলীগ, এরা নিরীহ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করতো। যেমন লেগুনা, অটো, সিএনজি, 3 হুইলার রিক্সা যেটাকে বলে, এদের কাছ থেকে প্রতিদিন প্রায় 60 টাকা করে চাঁদা নিত প্রতি গাড়ি থেকে। সিএনজি থেকে নিত, অটো থেকে নিত, ফল যারা বিক্রি করে সাধারণ দোকানদার তাদের কাছ থেকে নিত, তারপর যারা কাপড়ের ফুটে দোকানদারি করে তাদের কাছ থেকে নিত, মাছ ব্যবসায়ীদের কাছ থেকে নিত। আপনারা এটা জানবেন যে আমার মুখের কথা না, আপনারা তদন্ত করে দেখবেন যে এখন 5 তারিখের পরে স্টাফ কোয়ার্টার এলাকায় কোনো দোকানদার কাছ থেকে একটা টাকা নেয় কিনা। 5 তারিখের পর আমি এবং আমার নেতৃবৃন্দ, যারা বিএনপি নেতৃবৃন্দ, আমরা সবাই মিলে টোটালি আমার নেতৃত্বে একদম চাঁদাবাজি বন্ধ। কোনো চাঁদাবাজি করতে পারবে না। চাঁদা কেউ যদি তোলো তাহলে ভিক্ষা করো, এখানে থাল নিয়ে বসে পড়ো। আমার স্লোগান হচ্ছে এটা, চাঁদা না তুলে এখানে থাল নিয়ে ভিক্ষা করো। বিএনপির কোনো সাচ্চা কর্মী চাঁদাবাজিতে যায়নি, যাবেও না। যারা 5 তারিখের পরে বিএনপির সাথে সম্পৃক্ত বা বিএনপির কিছু নেতার শেল্টারে চলতেছে, এরাই এই চাঁদাবাজিগুলো করছে। আর মাদকের ব্যাপারটা আমি আইন শৃঙ্খলা বাহিনীর মিটিংয়ে থানাতে বলছি যে আমাদের এই এলাকায় যারা বিগত দিনে ছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের হোমরা চোমরা, তারা এখানে মাদক বা বিশেষ করে কাওয়াটঙ্গি এলাকায়, এখানে বুরুর বাড়ির সামনে এই এলাকায় মাদক বিক্রি করে। আমি বলছি, স্যার আপনাদের প্রতি অনুরোধ, যেহেতু আপনারা থানায় দায়িত্বশীল কর্মকর্তা, ডিসি হিসাবে ছিল, আপনারা এই মাদকটা বন্ধ করেন। কারণ একজন মাদক সেবী একটা ফ্যামিলি, একটা সমাজ, একটা দেশের শত্রু। একটা পরিবারে যদি একটা মাদক খোর থাকে, ওই পরিবারটাই বোঝে ফ্যামিলিটা কতটুকু অসহায়, ওই পরিবারটা কত নির্যাতিত। কারণ একটা মাদক খোর দেখা যায় একসময় টাকা পায় না, সে ঘরের পাতিলা ঠিল্লা এগুলো বিক্রি করে, এমনকি সে খুন করতেও দ্বিধাবোধ করে না। সেই জন্য আমি মাদকের ব্যাপারে, এটা তো আমরা পারবো না, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি যে আপনারা প্লিজ এই ব্যাপারটা একটু দেখেন, আমরা যতটুকু পারি সহযোগিতা। এবং গতকালকেও আমি আমার থানার পুলিশ অফিসার যারা ছিল আমার এখানে আসছিল, আমি তাদেরকে যেই সব স্পটে মাদক খায় আমি সিভিলভাবে গিয়ে তাদেরকে ওই জায়গাগুলো দেখাইছি যে এই এলাকায়, এবং চিহ্নিত করে দিচ্ছি। এখন আপনারা মুভমেন্ট করেন, আপনাদের সোর্স নিয়োগ করেন এবং তাদেরকে ধরেন। আমরা যতটুকু পারি আপনাদের সহযোগিতা করব, এটাই আর কি। তো আপনারা দোয়া করেন যাতে আমরা এটা সাকসেস হই, মাদকের ব্যাপার অন্তত সাকসেস হই। জি, আরেকটি বিষয় আমরা জানতে চাবো, যখন আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকারকালীন আমরা কিছু জনগণের থেকে জানতে পারছি আপনি বাড়িতে থাকতে পারেন নাই, বা আপনাকে বিভিন্ন রকমের মামলায় আপনি শিকারভুক্ত হয়েছে। আসলে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুব ভালোবাসতাম। ক্লাস 4-এ যখন আমি পড়ি তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করছেন। আমি বাসায় এসে দেখছি আমার বাবা একজন ফ্রিডম ফাইটার ছিল। আমি তখন বুঝতাম কম, বাবা কান্না করতেছে। তো আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে আব্বা কেন কান্না করতেছে। তো আমার মা বলল যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। তো আমি আমার বাবার কান্না দেখে আমিও খুব খারাপ লাগছে আমার কাছে। তো সেদিন থেকে আমি আমার বাবার দিকে তাকিয়ে আমি চিন্তা করেছিলাম যে যদি কখনো আমি রাজনীতি করি তাহলে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি করব, এবং তার হত্যার বিচারে যতটুক লাগে আমরা রাস্তায়, আডে ঘাটে, বাজারে স্লোগান দিতে হয়, যা করতে, আমরা তো বাচ্চা ছিলাম, এইটাই করব। তো আমি ক্লাস 8-এ যখন উঠলাম, ক্লাস 8-এ ওঠার পরে আমি ছাত্রদলের সাথে সম্পৃক্ত হই এবং আমাদের এই এলাকার যারা প্রতিনিধি ছিল বিএনপি, তাদের সাথে যোগাযোগ করি। বিশেষ করে আমাদের নবীউল্লাহ নবী ভাই, তার সাথে যোগাযোগ করি। নবী ভাইয়ের নেতৃত্বে আমি তখন ছাত্রদলে যোগ দিই। আমার নেতা ছিল আকমা মুজাম্মেল এবং মঞ্জু ভাই। আমি ক্লাস 9-এ যখন পড়ি তখন ছাত্রদল, আমি এই ইউনিট ছাত্রদলের সভাপতি হই।
পরবর্তীতে বৃহত্তর মাউতুল ইউনিয়ন ছাত্র দলের আমি নির্বাচনের মাধ্যমে সাংগঠনিক সম্পাদক এবং পরবর্তী প্রেসিডেন্ট। তারপর আমি এই ইউনিয়ন যুবদলের প্রেসিডেন্ট হই এবং এই ইউনিয়ন যুবদলের প্রেসিডেন্টের পরে আমি 2বার যুবদলের একবার সভাপতি এবং পরবর্তীতে আমার কার্যক্রমের উপর ভিত্তি করে আমাকে একক আহ্বায়ক করা হয় উইদাউট সদস্য সচিব। তো এখন আমি আপনাদের দয়ায় 69 নম্বর ওয়ার্ডের সভাপতি। আমি বিএনপির একজন সাধারণ কর্মী মনে করি আমি নিজেকে। তো আমি কখনো দলের সাথে বেইমানি করি নাই। আমি দলের দুঃসময় ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। বিগত 15 বছর স্বৈরাচারী হাসিনা পদত্যাগের পর আমি প্রায় 35টি মামলার বিভিন্ন থানায় 35টি মামলা আমার রাজনৈতিক মামলা হয়েছে এবং আমি 15 বছরে অনেকে এলাকায় আসতে পারতো, আমি মাঝে মাঝে আসলে পুলিশ আমাকে খুবই ডিস্টার্ব করতো এবং 4 তারিখে আমার পুরো বাড়ি ঘেরাও এবং আমার বাড়ির আপনাকে দেখাইছি একটু আগে আমার বাড়ির ওয়ালটা পর্যন্ত ভেঙে ফেলছে প্রশাসনের লোকজন। আমার বউ বাচ্চা ছিল না। তো আমি বিএনপির দুঃসময় ছিলাম, আছি এবং বিএনপির সাথেই কাজ করব যতদিন আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন। আর আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি এই দলটার হাল ধরে রাখতে পারি, এই ওয়ার্ডের নেতৃত্ব দিতে পারি সঠিকভাবে এবং আমি এই ওয়ার্ডটাকে চাঁদাবাজ, মাদক এবং সন্ত্রাস মুক্ত রাখতে পারি। যেহেতু সন্ত্রাসী এবং খারাপ লোকের সংখ্যা বেশি সেজন্য আমাদের অনেক কষ্ট পোহাতে হচ্ছে। আমরা কোনো ভালো কাজ করতে গেলে ফেক আইডি দিয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রপাগান্ডা ছড়াচ্ছে। যেমন এই মিলটা 5 তারিখে রাত্রে এখানে লুট হয়েছে, এই মিলটা লতিফবাণী টেক্সটাইল পাশের মিলটা, এইটা আমার বাড়ি। আপনি একটু ক্যামেরাটা ঘুরে দেখাইতে পারেন, এইটা আমার বাড়ি। এই দিক দিয়ে এই ডাকাতিটা করছে। রাত্রে 3টা বাজে আমি ঘুম থেকে উঠে এই সন্ত্রাসী যারা চুরি ডাকাতি বাধা দিছি। তো এইখানে আমাদের তাজুল আছে, আমাদের জয়েন্ট সেক্রেটারি তাজুল, সাইদ, এরা সহ আমরা পরবর্তীতে মিলের ভিতরে গিয়েও আমাদের আউয়াল, আমাদের শাহ আলম, আমাদের কবির ভুঁইয়া, আমরা গিয়ে লোকজন নিয়ে মিলটাকেও রক্ষা করছি আমরা। এবং থানাতেও ওরা হামলা করছিল, থানাটাও আমরা ওসি সাহেবে বলার পর জহির সাহেব আমাকে রিকোয়েস্ট করছে, তারা যে আমাদেরকে এত অত্যাচার করছে তারপর ওসি সাহেব আমাকে রিকোয়েস্ট করছে রহিক ভাই একটু থানাটাকে সেভ করেন। পরবর্তীতে আমরা আমাদের লোকজন নিয়ে এই যারা লুট করতে আসছিল থানা, তাদেরকে আমরা দাবরানি দিয়া থানাটাও পাহারা দিছি। আমরা চেয়েছি যে কি হয়েছে না হয়েছে সেটা পরের কথা, আগে আমাদের এলাকাটাকে শান্তিপূর্ণ রাখতে হবে। উর্মি গার্মেন্টস ওইখানেও কিছু লোকজন, ওইটাও আমরা রক্ষা করছি যতটুকু পারছি, এলাকা সন্ত্রাস মুক্ত রাখছি। আপনারা এটা তদন্ত করে দেখবেন যে সারা বাংলাদেশে কোথাও না কোথাও জ্বালাও পোড়াও এগুলো হয়েছে, আগুন জ্বালাইছে, থানা লুট করছে, কিন্তু আমার এলাকায় এগুলো আমি করতে দিই নাই। এগুলারে নিয়েও কিছু খারাপ লোক, এই যে আমার এখানে সিসি ক্যামেরা, এই এখানে হাঁটতেছি বক্তাছি, এটার ওটা বলছে রফিক ব্যাগের নেতৃত্বে দিয়েছে। আদৌ কি আমাদের নেতৃত্বে কোনো কিছু হয়েছে কিনা সেটা জানবেন। আমরা এগুলো প্রতিরোধ করছি এবং চেষ্টা করছি যতটুকু যে আমাদের ড্যামরা বিএনপি 69 নম্বর ওয়ার্ডে যেহেতু আমি দায়িত্বে আছি, আমাদের উপর যাতে কোনো কলঙ্ক লেপন না হয় এবং আমি চেষ্টা করব আমার শেষ রক্তবিন্দু দিয়ে হইল এই এলাকার শান্তি রাখতে। আমি যদি রাজনীতি করি, যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিক হয়ে থাকি, তাহলে আমার একটাই স্লোগান যে এই এলাকায় কেউ সন্ত্রাসী করতে পারবে না, সন্ত্রাসী করতে দিব না, এটাই আমার স্লোগান। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে, এমনকি বিএনপির দুঃসময়ে আপনি মাঠে ছিলেন, এখনও পর্যন্ত মাঠে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত আছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। বিএনপির দুঃসময়েও তিনি মাঠে ছিল, বিভিন্ন জায়গায় বাড়িতে থাকতে পারে নাই, গত 18 বছর যাবৎ অবহেলিত ছিল, বাচ্চা ফ্যামিলির থেকেও বঞ্চিত হয়েছিল এই আওয়ামী লীগ সরকারকালীন। তিনি বলে থাকেন যে তার বাড়িতেও হামলা হয়েছে, এমনকি বিভিন্ন রকমের মামলা হামলায় শিকার জর্জরিত হয়ে থাকেন। আজ তিনি কথায় তার চোখের পানি এসে পড়ে তার। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকবেন। আজকের জন্যে এই প্রতিবেদন। আল্লাহ হাফেজ।